এই নে বাবা দে। এই নাও বোন। ভাইজান আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো একটু দাঁড়াও। হ্যাঁ না, এই নাও, এটা নিয়ে ঈদের দিন সেমাই কিনে খেও। নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রাখছো ভালো আছো বাবাজি? এই তো আলহামদুলিল্লাহ। তুমি এখন কি করতেছো বাবা? এই তো ঢাকা শহরে জুটের ব্যবসা করতেছি আর কি। ও, জুড়ের ব্যবসা করতেছো? তা ব্যবসা কেমন বাবা? হ্যাঁ চাচা, ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো, অনেক টাকা ইনকাম করি। তা আমি এবার নিয়ত করছি যে এবার আমার প্রফিটের অংশটা একটু বেশি হয়েছে, আমার এবার প্রফিটের অংশটা দিয়ে আমি জাকাত দিব। আমি হুজুরের কাছে শুনবো যে লাখে কত টাকা জাকাত আসে, তো সেই অনুসারে আমি সবাই জাকাত দিব। আপনি কিন্তু থাকবেন চাচা? তা থাকুনি, জাকাত দেওয়া ভালো বাবা। ঘরে যদি কেউ স্বর্ণ রেখে দেয়, সেই স্বর্ণেরও জাকাত দিতে হয়। যাই, আল্লাহ তোমার মঙ্গল করুক। যাই তাহলে বাবাজি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যান, তবে আসবেন কিন্তু। আচ্ছা, অবশ্যই যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। এই বিকল্প, তোরে যে মহাজনের সাথে কথা খবর গেছিলাম ওই জাকাতের কাপড় বিষয়ে, তুই কি কথা বলছিলি? হ্যাঁ মহাজন, কথা বলছিলাম। হ্যাঁ বলছি। হ্যাঁ। বললো যে কালকে তো আটের দিন, কালকে সব জামা কাপড় সবকিছু আসবো। আচ্ছা আচ্ছা, আসবো। দাম কত করে চাইছে রে? দাম হুজুর, হ্যাঁ। আগের হিসাবে তো দাম এখন বাড়ছে। আমার বললো যে 250 টাকা করে। হ্যাঁ, ধর বেটা, জাকাতের কাপড় আবার দামি হয় নাকি রে? হ্যাঁ, গতবার দিছি 150 টাকা করে, সেইখানে না হয় 20 টাকা করে বাড়াই নিবো, 250 টাকা। আরে দাম কমান লাগবো, গতবারের দামেই কাপড় কিনবি, বুঝছস? হুজুর তাহলে আমি যাইতে পারবো না, আপনি যাই তাহলে মহাজনের সাথে কথা বললেন। আরে তুই যাবি না মানে? তুই আমার সাথে যাবি। আরে জাকাতের কাপড় তার আবার 250 টাকা করে কিনে নেব। শালা কুটিপতির নাম দিয়েও বিপদে পড়ছি, বছর বছর আমার এই এতগুলো কাপড় দিতে হয়। চল যাই, আমি কথা বলবো, তুই আমার সাথে কথা বলবি। ওই পারলে 20 টাকা করে বাড়িয়ে দিবি। চল চল আমার সাথে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আছে? তোমার যে বললাম তোমাকে এলাকার গরিব দুঃখীদের নাম লেখার জন্য, নাম লেখছো তো? নাম তো ঠিকই লিখছি, কিন্তু আপনার জায়গা তো নিব না। হ্যাঁ, আমার দেখেন ওটার কারণটা কি? আরে গতবার যে কাপড় দিছিলেন ওটা তো 6 মাসই পড়তে পারে নাই। ওই যে কাপড় দিছে একবারে নরমাল, পরাই পারে না। কি গরিব দুঃখী করে কাপড় দেয়, এইটাই তো বেশি। তারপরে আবার আমার কাপড় নিব না? কম দামের কাপড় হয়েছে? আহা, কথায় কয় ভিক্ষার চাইল কারা আর অকারা দিমু জাকাত, তার মধ্যে আবার দামি দামি কাপড়। অগর জন্য মনে হয় দেখা যায় রাজলক্ষ্মী থেকে মার্কেট করে আনা লাগবো, যত সব গরিবের দল। তারপরে হুজুর একটু ভালো দেখে দিয়েন। অত পেঁচাল পারিস না, বোতলের নিয়ে যাবো। যে কাপড় আমার পছন্দ হয়, দামে মিল হয়, সেই কাপড় আমি আনবো। আমার পছন্দ মতো আমি জাকাত দেবো, কারো পছন্দ মতো আমি জাকাত দেবো না। কথাটা বুঝতে পারছস? এতে নিলে দিব, না নিলে বাদ, অন্য লেখে দেবো। কি কর বিকল্প? আপনি যা মনে করেন তাই। হ্যাঁ, এইটাই কবি সবসময়। ঠিক আছে, কমনি আপনি জাকাত দিবেন, আপনার বিষয়, এলাকাবাসীর কাছে কমনি। আচ্ছা ঠিক আছে, সবাই কোষ কাল যেন ঠিক সময় থাকে। যা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হয় বিকেল পায় মাসে যা। রায়না কেমন আছিস? একটু ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তোর ভাইয়ার অবস্থা কেমন রে? ভাইয়ার অবস্থা তো অনেক ভালো। ভাইয়া যে বিজনেস করে না, সেটাই তো অনেক লাভ হয়। লাভ হয়, অনেক বড় লোক হয়ে গেছে। এখন কি আর আমার কথা মনে রাখবে? কেন, ভাইয়া তোকে ফোন দেয় না? না, ফোনও দেয় না, এসএমএস দিলে এসএমএস সিনও করে না। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভাইয়া যে আগের নাম্বারটা ছিল না, ভাইয়া তো সেই নাম্বারটা চেঞ্জ করেছে। এখন হয়তো কাজের বেশি প্রেশার, এই জন্য তোকে ফোন দিতে পারে না। ও আচ্ছা, তোর ভাইয়া কি আর আসবে না? মা তো বললো যে ভাইয়ার আজকে আসার কথা। ভাইয়া নাকি আজকে আসবে। জানিস, ভাইয়া বলেছে আসার সময় নাকি আমার জন্য ঢাকা থেকে ঈদের মার্কেট করে নিয়ে আসবে। ও তাহলে তো খুব ভালো। আসলে আমি জুদের বাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু তোর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, তো তাই এখন ভাবছি তাহলে তোদের বাসায় যাই, ঘুরে আসি। চল যাই। আচ্ছা, তুই এবারে ঈদে কি নিয়েছিস? আমি যেটা নিয়েছি সেটা সারপ্রাইজ, ঈদের দিন করে দেখাবো। তাহলে তো আমি আমারটাও দেখাবো না। মা, মা, আরে মা, বিহান, কেমন আছো? এই তো বাবা ভালো আছি, তুই কেমন আছো? হ্যাঁ না, আমি ভালো আছি। তাই না কই? রায়না তো আছে। আরে ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছো? এই তো ভালো আছি। আরে স্নেহা কেমন আছো?
ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তা বাবা তোর ব্যবসা কেমন চলতেছে? মা ব্যবসা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আমি নিয়োগ করছি এবার জাকাত দিব। এটা তো খুব ভালো কথা। হ্যাঁ মা, আমার যে টাকা লাভ হয়েছে সেই টাকা থেকে আমি জাকাত দিব সবাই। আমি হুজুর কাছে শুনবো লাখে কত টাকা করে জাকাত দিতে হয়, সেটা শুনে আমি মানুষের জাকাত দিয়ে দিব। তুই খুব ভালো উদ্যোগ নিছিস বাবা। আসলে এইভাবে তো কেউ বুঝে না, প্রত্যেকটা মানুষেরই জাকাত দেওয়া উচিত। যাক, তুই হুজুরের সাথে কথা বলে শুনিস কত করে দিতে হয়, তারপরে দিস। জাকাত তো সবারই দেওয়া উচিত। জাকাত দিলে ভালা মুসিবত দূর হয়। আর এটা হলো গরিবের হক, গরিবের হক তাদেরকে তো দেওয়াই উচিত। যাই হোক আমি ওটা দিয়ে দিবনি। এই এদিকে আয়। এই না মা, এটা তোমার জন্য। আসুন, এটা তোর জন্য। দেখি দেখি তোর ঈদের ড্রেসটা দেখি। কেন আমি আমার ঈদের ড্রেস তোরে দেখাবো কেন? আগে তোরটা দেখাবি তারপরে। আচ্ছা ঠিক আছে, এখন কি বাইরে দাঁড়া থাকবি, ঘরে যাবি না? হ্যাঁ মা, ভিতরে যাবো, চলো। বাবা, মার জন্য ঈদের শাড়ি, বোনের জন্য থ্রি পিস। বাহ, ভালো করেছো শপিং করে। আরে তোমার জন্য গিফট আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমার জন্য গিফট আছে? আমার খোঁজ খবরই নাও না, আর আমার জন্য গিফট এনেছো, এটা আমার বিশ্বাস করতে হবে? আরে না না, কাজের খুব চাপ ছিল তো, যার জন্য তোমার সাথে দেখা করতে পারিনি আর কথা বলতে পারিনি। আচ্ছা বিকালে দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। তুমি তোমার মা আর বোনকে সময় দাও। ওকে, তাহলে বিকালে দেখা করো। হ্যাঁ ও বাজে হাইটা যান 10টা টাকা দিয়া যান, 10 টাকা দিলে 20 টাকার মান পাবেন। ও বাবা 10টা টাকা দিয়া যান, 10 টাকা দিলে 20 টাকার মান পাবেন। আল্লাহ তুমি টাকাওয়ালার টাকা। কেরা যাই ভাই? এই যে ভাই কোন জায়গায় সঙ্গী টঙ্গি পাই নাই তো। কি খবর? ওই যে আঙ্গ গ্রামে ওই যে চেয়ারম্যান সাহেব মোহাম্মদ আলী আছে না, হ্যাঁ ওই মোহাম্মদ আলী তো জাকাত দিতেছে। না এর জাকাত নিম না। ওইটা আমরা সেই জন্য তর্ব করলে আইলাম, আরো ফকির যেটি আছে ব্যক্তি নিয়ে বমবু ওর জাকাত নেন যাবো না। হ্যাঁ এই যে গতবার ঈদে একটা পাঞ্জাবি দিছাল দেওয়া হয় যে এই দিনটা ফাড়া গল ছুঁইছে, দিনটা ফাড়া গল ছুঁইছে বুঝছো, 6 মাসও পড়তে পারি নাই। হ্যাঁ হুমায়ুন, গত বছর আমার বউরে একটা শাড়ি কাপড় দিছাল, 3 মাসও বিন্দা হলো না, ধুয়ে দেয় আর তেনে তেনে হয়ে জায়গা। এই আমাকে টিয়া দেয় জাকাত দেয়, জনগণের টিয়া দিয়ে জাকাত দেয়, আর এই তেনা তেনা কাপড় জাকাত দেয় 3-4 মাসও যায় না, ওর জাকাত এইদেরকে নিম না। হ্যাঁ তুমি ঠিক কইছো, এ ভালো মনে দেয় না তো। এই যে জনগণের গম চাল টাকা পয়সা এগুলো মাইরা খায়, এই এগুলো মাইরা খায়, এই তো আমাকে এইগুলো জাকাত দেশ, তাই না? আবার এই যে কোটিপতি হয়েছে, তাহলে একটু ভালো মনে দে। চেয়ারম্যান তো ভালো মনের মানুষ না, হ্যাঁ ছোট মনের মানুষ, মানুষটা ভালো না বুঝছো। জাকাত নিম না, জাকাত যদি বাড়িতে এনে দেওয়া যায় তাও নিমু না। না ধীরে 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 জাকাত। হ্যাঁ, এই তোমরা কি আলাপ করতেছ নে? তোমারে তো ভাই উঠকাইতেছি। এই যে জাহিদ ভাই, এটা কেরাইলো আওয়াজ শুই না বুঝো না, এটা ওই যে আঙ্গ রহিম ভাই বোন। ও রহিম ভাই, তাই না? তা কি নিয়ে আলাপ করতেছ তোমরা? আমরা আলাপ করতেছি কি নিয়ে, মানে ওই যে আঙ্গর চেয়ারম্যান সাহেব আছেন এলাকার মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, এখন আবার নতুন করে বলে কোটিপতি হয়েছে। হে ওই যে জাকাতে প্রোগ্রাম করছে এবার, ওর জাকাত নিম না, তাই আমরা ব্যাগ ফকির মিললে একটা ধর্মঘট করতেছি। হ্যাঁ ভাই, ভাই আমরা তো গরিব মানুষ, ফকির মানুষ, কাপড় টাপড় কিনে আইনি। গত ঈদের মধ্যে একটা পরে খারি কাপড় দিছাল, হ্যাঁ ছায়া তো মানে এই দিয়ে হাইনি এমন পাতলা হইছে ভাই, না পরান যায় না। আর আমার এল্লা গেঞ্জি দিছাল, এই যে তো এটা ভালো না, এই দাও সিরা দেখছা কোনে দিছে? তুই তো দেখবি না, তুই তো কান নাই। কই দিছে দে? কই জানি দিছে? এই যে নে, আমার দেহে আবার কি হয়েছে যে পদ্মা সেতু পরে হয়েছে যমুনা সেতু একবার হয়ে গেছে। রাইতে ভাই কথা ঠিকই, ওই চেয়ারম্যান মোহাম্মদ আলীর জাগাত আমরা নিমু না। না হিরে তুই তো কইলি 250 টাকার কমে কাপড় দেবো না, এখন কতটা কিনলাম? 205 টাকা। দোকানদারে কইলাম না যে আমার সুমন্দির দোকান আছে, ওই দোকানে কাপড় দেখে আইছি, এই জন্য দেখছো কম দামে কাপড় দিয়ে দেয়। চেয়ারম্যান সাহেব, আপনার মাথায় বুদ্ধি আছে, তার জন্যই তো এত রাজনীতি করতে পারেন। কি গো আম্মা জান, কই দিতেছে? বাবা, হ্যাঁ। আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, ওর সাথে দেখা করতে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যান 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 আম্মু যান যান। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। আচ্ছা বলেন বলেন। লোকজন বলা বলি করছে এবার নাকি তোমার জাকাত কেউ নেবে না। এই খবর আপনারা কেডা কইলো?
আসলে বাবা, লোকজন বলা বলি করছিল আগের বছর তুমি যে জাকাত দিয়েছো সেই জাকাতের শাড়ি নাকি মহিলারা ভালোভাবে পরতেই পারেনি। একদিন পরলেই শাড়ি ছিঁড়ে গেছে, না হলে ধুয়ে দিতে গেলে রং জ্বলে গেছে। তাই এবার তোমার জাকাত কেউই নেবে না। আম্মা জান, তোমার কান পর্যন্ত এই কথা এসে পড়ছে। দেখছো বিকল্প সর্বনাশ, আমার আম্মা জানের কান পর্যন্ত এই কথা এসে পড়ছে। এই কথা তোমার কানে দিল কারা? আচ্ছা, তুমি নাকি 200 টাকার শাড়ি সবাইকে দিয়েছো আগের বছর? আপামনি কি যে কর না, 200 টাকার কাপড় দিম কে? আমরা গতবার 150 টাকার কাপড় 200 টাকার হ্যাঁ 200 টাকা। আমি যা বুঝার বুঝে ফেলেছি। দেখো বাবা, তুমি ভালো কাপড় কম দাও, তাও দাও, তাতে তোমার সুনাম হবে। আর তুমি খারাপ কাপড় 100 জনকে দিলেও তাতে তোমার সুনাম হবে না, সবাই তোমাকে বাজেই বলবে। আম্মা জান, একটু বোঝার চেষ্টা করেন। এখানে 5-10 জনের তো দিতে হয় না, 200 মানুষের দেই। বড় দামি কাপড় দিলে আমি কয়জনের দিতে পারবো? সবারই তো মন রক্ষা করতে হবে। হ্যাঁ, এই যে আমি তোমাকে এখন বললাম, কি বললাম বুঝতে পারোনি? শোনো, তুমি 200 জনকে খারাপ কাপড় দেওয়ার থেকে 100 জনকে ভালো কাপড় দাও, তাও তোমার সুনাম হবে। আর তুমি যদি খারাপ কাপড় 1000 জনকেও দাও, তাতেও তোমার সুনাম হবে না, তাতে তোমার দুর্নামি হবে। হ্যাঁ আম্মা জান, আপনি তো কই যাইতেছিলেন? বান্ধবীর বাড়ি। যান যান যান, এই বিষয়টা আমি পরে বলতেছি। বিকল্প জি চেয়ারম্যান সাহেব। এইবার ওই হারামের বাচ্চা ঘরে একটা কাপড় দিল না। সমস্ত কাপড় আমার বাড়িতে আমি জমা করে দেব। যে আসবো সে কাপড় পাবো, যে আসবো না সে কাপড় পাবো না। চল যাই। চেয়ারম্যান সাহেব, কি কস? আপনি এটা কি করেন? যে আবো কাপড় পাবো, যে আবো না কাপড় পাবো না, এমন যদি করেন তাহলে এলাকার মানুষ তো আপনার আরো বদনাম ছড়াবো। আরে সরাইলে সরাই, আরে দিমু জাকাতের কাপড় হারামের বাচ্চারা তাতে তাদের পোষাবো না। আমার মাইয়ার পর্যন্ত এই খবর আইসা পড়ছে। চল যাই, এবার যাই। একটা কাপড় দেবো না, সমস্ত কাপড় আমার ওই বাড়িতে জমা থাকবো। চল যাই। এই নে বাবা, দে। এই নাও বোন। ভাইজান, আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে শুনো, একটু দাঁড়াও। হ্যাঁ না, এই নাও, এটা নিয়ে ঈদের দিন শ্যামাই কিনে খেও। আপনাদের যে কি বইলা ধন্যবাদ দিব সেই ভাষা আমার নাই। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক, সমস্যা নেই। তো দাস করে দিবই তো জাকাত, তা তো কারা জমা করস কে? এই যে দান যে বাবা আলহামদুলিল্লাহ বাবা। ওই যে মোহাম্মদ আলী চেয়ারম্যান আসাল না, হ্যাঁ, হ্যাঁ। ওর জাকাতে বার নেই নাই, কি জাকাত দেয় দেয় না। কথা কম করে জাকাত নেন তো দেন। এই নেন। তোরা না বেখানে জাকাত খাস। আমাদের দেন। এই নেন, এই টাকা দে। এই নেন, আপনার জায়গা দিচ্ছে। আপনি খুশি তো? হ্যাঁ খুশি। আর তো খুব ভালো মানুষ গো, জায়গা দিতেছেন, টাকাও দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চোখে দেখেন। না চোখে দিই না তো। কি রে বিকল্প, জাকাতের কাপড়ের জন্য তো কেউ আইতেছে না, বিষয়টা কি? চেয়ারম্যান সাহেব, আমি তো কিছু বুঝতেছি না, যে কারণে ঘরের জামা কাপড় যা আছে সব বাইরে নিয়ে এলাম, লোকজন আবো হ্যাঁ জাকাত দিমু, তাদের কেউ আইতেছে না। বিষয় কি হইল? জাকাতের কাপড় দিব, এর আগে বাড়িতে লাইন ধরে লোক দাঁড়ায় থাকছে, এবার একটা লোকও নাই। হ্যাঁ, বিষয়টা কি হইল? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আছেন? তোমরা না কইলাম তোমাকে এলাকার লোকজন নিয়ে আইবা, কেউ তো এলো না, বিষয় কি? আইবো কেমনে? জাকাত তো দেওয়া শুরু হয়ে গেছে অন্য জায়গায়। অন্য জায়গায় মানে আবার কেরা জাকাত দেয়? ওই দিহান জাকাত দিতেছে, আবার ভালো মানের কাপড়, আবার 1000 করে সাথে টাকা দিতেছে সেমাই খাওয়ার জন্য। কি ওই দিহান ভালো মানের কাপড় দিতেছে, আবার সেমাই খাওয়ার জন্য 1000 করে টাকা দিতেছে? চল তো বিকল্প যাই, দেখো কি রকম ভালো মানের কাপড় দিতেছে। চল চলেন চেয়ারম্যান সাহেব। এই যে আপনার টাকা। আল্লাহ আপনার অনেক বড় করুন। কাপড় দিলেন, টেহা দিলেন। আসসালাম আলাইকুম। এই নাও, এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা, আপনি আসছেন? বাবাজি আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেন চাচা আপনারটা। দে টাকা দে। এই যে। বাবাজি, শুনলাম তুমি গ্রামের সকল মানুষ করে দামি দামি কাপড় দিতেছো, টাকা দিতেছো, এই জন্য দেখতে আসলাম। জি চাচা, আপনাদের দোয়ায় আমার যে একটা ব্যবসা ছিল ওটা ভালোই যাইতেছিল আর কি। এই ব্যবসার টাকা দিয়ে আমি সবাই জায়গা দিতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি যে জাকাত দেন ওগুলো পড়াই যায় না। আর এই যে দেখেন দিহান বাবা যে জাকাত দিতেছে, আপনি একটু ভালোটা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ দোয়া করি দিহান বাবা যদি আরো বড় লোক বানাই,
আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা আচ্ছা চাচা। যাই বাবা। সেমি সাহেব, আপনি একটা কথা বলুন, আপনি জনগণের প্রতিনিধি আর মান্যগণ্য একজন ব্যক্তি। আপনার বিষয়ে নানান ধরনের নানান কথা বলে এই জাকাতের বিষয়ে। আসলে হয়েছে কি, আমি ছোট মানুষ, আপনার কিছু কথা বলি। আপনি জাকাত দেন ঠিক আছে, কিন্তু মানটা একটু ভালো রাখার চেষ্টা করে। আপনি 200 লোকের জাকাত দিয়ে তো লাভ নাই। তারা যদি সেই কাপড়টা পরতেই না পারে, 2-1 মাস পরার পর যদি জিনিসটা ছিঁড়া যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই জাকাত দেওয়ার তো কোনো মানে এখানে। আপনি 200 লোকে না দিয়া সেই টাকাটা দিয়ে আপনি 50 জনে দেন, মান ভালো করে দেন, যাতে একটা বছর সে ভালোভাবে করতে পারে। কারণ আপনি জাকাত দিতেছেন সবের আশায়, সেই সব কামাবার যায় যদি আপনি পাপ কামে ফেলান, বিষয়টা কেমন হয়ে গেল না? জাকাত যাই দেন, ভালো কিছু দেন। দেখছো বাবা, আর এত বড় মন দেখেই সবাই ওকে ভালো বলছে, সবাই ওকে ভালোবাসে। আর ও এখন যে সম্মানটুকু অর্জন করেছে না, সেটা তুমি এত বছর ভরেও অর্জন করতে পারোনি। ওরে মা, আমি বুঝতে পারছি, তোরা আর আমার লজ্জা দিস না। আমি অনেক লজ্জা পাইছি বাবাজি। তোমার কাছে আমি আজকে যেটা শিখলাম, এটা আমার সারা জীবন মনে থাকবে। টাকা কামাই করছি ঠিকই, কিন্তু মানুষকে সম্মান করতে জানি না। এই টাকা বাঁচানোর জন্য 150-200 টাকা দেওয়ার কাপড় আমি জাকাত দিচ্ছি। আমি আর এই ভুলটা করবো না। তোমার কাছে আমি শিক্ষা পেলাম, আগামী ঈদে আমি ভালো ভালো কাপড় দিই, তাতে মানুষের উপকার। যাই হোক চাচা, আপনি যেহেতু আপনি ভুল বুঝতে পারছেন, এতেই অনেক, আমরা অনেক খুশি। আর আপনাদের বলতেছি, আপনারা যারা জাকাত দেন, তারা জাকাতের মানটা একটু ভালো করেন, যাতে সেই জিনিসটা নেওয়ার পরে তারা 1 বছর অনায়াসে ব্যবহার করতে পারে। সে যদি পড়তেই না পারে, তাহলে সেই জায়গাদের কি দাম আছে। তাই এখন থেকে আমরা জানবো, জাকাত মানে সস্তা না, জাকাত মানে ভালো কিছু।